প্রথম আলোর প্রধান শিরোনাম, সন্ত্রাস ঘটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না, প্রধান উপদেষ্টার ভাষণ। ভোটের ওপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ। ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ও গণভোট হবে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পর মানুষের ঢল নেমেছিল। দিনভর শৃঙ্খলাবদ্ধ হয়ে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান তারা। আসন্ন নির্বাচন নিয়ে আরও কয়েকটি খবরের শিরোনাম, শরিকদের নিয়ে নতুন চিন্তা বিএনপির। খবরটিতে বলা হয়েছে, এতদিন যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে বিএনপির জোটগত বা ঐক্যবদ্ধ নির্বাচনের যে চিন্তা ছিল তাতে কিছুটা পরিবর্তন আসছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে বিএনপির কোনো নির্বাচনী জোট হচ্ছে না। কিছু আসনে সমঝোতা হবে, তারই অংশ হিসেবে শরিক দলগুলোর কয়েকজন শীর্ষ নেতার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। পাশাপাশি আরেকটি খবর, নিরাপত্তা ইস্যু দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী। নারায়ণগঞ্জ ৫ আসন। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রথম আলোর শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপিকে চ্যালেঞ্জ জানাচ্ছে একসময়ের শরিক জামায়াত। সমকালের প্রধান শিরোনাম, ভোটের ওপর নির্ভর করছে দেশের সবার ভবিষ্যৎ, প্রধান উপদেষ্টার ভাষণ। গুপ্ত হামলায় জড়িত পলাতক শক্তি, আরও কঠিন পরিকল্পনা আছে তাদের। হাদির ওপর হামলা শুধু ব্যক্তির ওপর নয়, দেশের অস্তিত্বের ওপর আঘাত। তরুণদের রক্ষায় দেশবাসীকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। নির্বাচন পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ভোটের প্রস্তুতি শেষ করে উঠতে পারেনি ইসি। এখনও শেষ হয়নি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া। 2 ভোটের ব্যালট গণনায় জটিলতার শঙ্কা। যুগান্তরের শিরোনাম, হাদি হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন। একাধিক শুটার গ্রুপের সন্ধানে গোয়েন্দারা মাঠে। মাস্টারমাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। অপারেশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত 20 জনের একটি গ্রুপ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নির্বাচন ঠেকাতে ফ্যাসিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। হাদির ওপর হামলা দেশের অস্তিত্বে আঘাত, সামনে পরাজিত শক্তির কঠিনতর পরিকল্পনা ও প্রস্তুতি আছে। পরাজিত শক্তি আর কোনোদিন ফিরবে না। পাশাপাশি আরেকটি খবর, তারেক রহমানের অফিস ও বাসভবন প্রস্তুত। গুলশানে নির্বাচন পরিচালনায় নতুন কার্যালয়। প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু। খবরটিতে বলা হয়েছে, 1.5 যুগ নির্বাসনে কাটিয়ে দেশে ফেরার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথায় থাকবেন ও কোথায় বসবেন সেই প্রস্তুতি গুছিয়ে এনেছে বিএনপি। জানা গেছে, তিনি উঠবেন গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে। এর পাশেই ফিরোজা নামের বাড়িটিতে থাকেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা রুমও তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, প্রথমবার ফিরিয়ে আনা হলো ক্রিপ্টোতে পাচারের টাকা। চলে গেল 11,000 কোটি টাকা। ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত 45 কোটি টাকা জব্দ করেছে সিআইডি। বাকি টাকাও ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। খবরটিতে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেইন প্রযুক্তির মুদ্রায় রূপান্তরের মাধ্যমে দেশ থেকে পাচার করেছে একটি সাইবার অপরাধী দল। অভিনব এই পন্থায় অন্তত 11,000 কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে এই চক্রের বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত প্রায় 45 কোটি টাকা জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রত্যাশা। মহান বিজয় দিবস উদযাপিত। জাতীয় পতাকা হাতে 12,000 ফুট ওপর থেকে নেমে এলেন 54 প্যারাট্রুপার। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, মির্জা ফখরুল। পাশাপাশি ভালো হয়ে গেছি বলে মসনদে বসে আসল রূপ দেখিয়েছিল আওয়ামী লীগ, জামায়াত আমির। খেলাধুলার অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম,
12 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজ IPL। দৈনিক কালবেলার শিরোনাম, শহীদের রক্তে ভেজা পথে নতুন বাংলাদেশের ডাক, মহান বিজয় দিবস উদযাপন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভোটের ওপরই নির্ভর করছে সবার ভবিষ্যৎ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, মুক্তিযুদ্ধই আগামী বাংলাদেশের শক্তি, মহান বিজয় দিবস উদযাপিত, নতুন ভোরের প্রত্যাশা, ঢাবিতে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা, জাতীয় সংসদ নির্বাচন। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক। নিরাপত্তার কারণে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির এক প্রার্থীর। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার ও পুলিশ। প্রার্থীর ঝুঁকি বিবেচনায় ক্যাটাগরি করে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি।